আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে একটা এজেন্ট ফ্রেমওয়ার্ক। এটাকে তারা এজেন্ট ফ্রেমওয়ার্ক হিসেবেই বলে এবং এটার নাম হচ্ছে এজেন্ট জিরো। তো এজেন্ট জিরো হচ্ছে একটা এজেন্ট ফ্রেমওয়ার্ক যেটা হচ্ছে ওপেন সোর্স এবং এটা মূলত এআই এর বিভিন্ন এজেন্টিক যে কাজগুলো আছে সেগুলো সাধারণত সে করে থাকে। তো এদের একটা GitHub রিপো আছে, যেমনটা এখন দেখতে পাচ্ছেন যে আমি তাদের GitHub রিপোতে আছি এবং তাদের একটা নিজস্ব ওয়েবসাইটও আছে। এ হচ্ছে তাদের ওয়েবসাইট। আ আপনারা যেকোনো জায়গায় গেলে তাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এখানে লার্ন মোড আছে। আপনারা চাইলে এদের সম্পর্কে বিস্তারিত দেখতে পাবেন এবং এটা কি করতে পারে? যেমন এটা এজেন্টিক যে জিরোটা আছে, এই জিরো যে ফিচারটা আছে, এ নিজেই হচ্ছে আলাদা একটা ভার্চুয়াল কম্পিউটার। হ্যাঁ? এবং এটা কোড এক্সিকিউশন করতে পারে, ওয়েব ব্রাউজিং করতে পারে। এর মাল্টি এজেন্ট কোঅপারেশন আছে। দেন হচ্ছে এ মেমোরি সেটআপ করতে পারে। মানে এদের নিজস্ব মেমোরি আছে, নিজস্ব সার্চ ইঞ্জিন আছে। হ্যাঁ? তো এজেন্ট জিরোর কিন্তু নিজস্ব আসলে অনেক কিছু আছে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতেই পেয়ে যাচ্ছি। এই যে যেমনটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ? এই যে এখানে সার্চ ইঞ্জিন দেখতে পাচ্ছেন। কোথায় গেল? এই যে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন কিন্তু এখন একটা বড়সড় একটা জিনিস। আমরা যদি বাইরে থেকে এপিআই নিতে যাই আমাদেরকে কিন্তু বেশ টাকা-পয়সা খরচ করতে হয়। তো এখানে এজেন্ট জিরোতে আসলে এই ধরনের টাকা-পয়সা তেমন একটা খরচ করতে হয় না। আপনি সবকিছু একদম ওপেনলি পেয়ে যাবেন বা ফ্রিতে পেয়ে যাবেন। ওকে? তো আজকে আমি আপনাদেরকে এই এজেন্ট জিরো যে সেটআপ প্রসেস, এই সেটআপ প্রসেসটা দেখাবো। এখানে আপনি ডকুমেন্টেশন দেখতে পাবেন এবং ডকুমেন্টেশনের ভিতরে যে ইনস্টলেশন, ইউজেস, আর্কিটেকচার, কন্ট্রিবিউটিং অ্যান্ড আরও যে সমস্ত ইম্পোর্টেন্ট যেই জিনিসগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে এবং আপনি যদি ইনস্টলেশনে যান দেন এখানে ভিডিও পাবেন এবং এখানে পুরো প্রসেসটা পাবেন। তো এখানে যে প্রসেসে তারা ইনস্টল করছে আমরা মূলত সেই প্রসেসেই যাবো। আ তো আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা কিন্তু আপনাদের ডকার ছাড়া চলবে না। আপনি যেখানেই যান এটা কিন্তু আপনার ডকার লাগবে। তো ডকার কি? ডকার হচ্ছে আপনার আ ভার্চুয়াল, মানে কি বলে? এরা যেহেতু আ নিজস্ব মানে নিজেই একটা এনভায়রনমেন্ট, কম্পিউটার এনভায়রনমেন্ট, সেহেতু এর চালানোর জন্য হাই পারফরম্যান্স প্রয়োজন এবং সেজন্য এরা মূলত ডকার ব্যবহার করে। তো এই হচ্ছে ডকার। আ ডকার মূলত বড় ধরনের যে বিল্ডগুলো আছে সেগুলো চালাইতে হেল্প করে এবং তাছাড়া আরও অনেক কাজে ডকার ইউজ করা হয়। হ্যাঁ, যেমন ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট এবং বিভিন্ন কাজে ডকার ব্যবহার করা হয়। তো আমাদের অবশ্যই ডকার থাকতে হবে। আমরা ডকারে চলে যাই। ডকারে চলে যাওয়ার পর আপনি এখানে ডকার হাব পাবেন। ডকার হাবের ভিতর আপনাকে এজেন্ট এজেন্ট জিরো আ এটাকে আপনার সার্চ করতে হবে, হ্যাঁ? আ এজেন্ট জিরো রান খুব সম্ভবত RUN। এজেন্ট জিরো রান লিখে যদি সার্চ দেন তাহলে এখানে একদম ১ম এই হচ্ছে এই কন্টেইনারটা পেয়ে যাবেন FRDEL। এবং আমরা যদি এখানে যাই এবং GitHub রিপোটা দেখি, এখানে দেখতে পাচ্ছেন যে FRDEL হচ্ছে GitHub রিপো। তো আপনি এখানে FRDEL এটা যদি দেখেন তাহলে মনে করবেন যে এটাই অরিজিনালটা এবং তাছাড়া রেটিংও দেখতে পাচ্ছেন যে 10K হচ্ছে আপনার ডাউনলোড। বাকিগুলো কিন্তু এত ডাউনলোড না। এটাই হচ্ছে সবথেকে বেশি ডাউনলোড। ওকে? দেন এখানে আপনি যাওয়ার পর এখানে আপনি এই লেটেস্টটা সিলেক্ট করে নেবেন। লেটেস্টটা সিলেক্ট করে এই পুলে ক্লিক করবেন। যখনই আপনি পুলে ক্লিক করবেন, পুলে ক্লিক করার পরে বেশ কিছুক্ষণ সময় নেবে। সর্বোচ্চ ৫ মিনিট কিংবা ১০ মিনিট নেওয়ার পর আপনি এরপর আপনার ইমেজের ভিতর এরকম একটা ফাইল দেখতে পাবেন। ঠিক আছে? তো আপনি যদি এখানে যে পুলে ক্লিক করেন, পুলে ক্লিক করার পরে ডাউনলোড হওয়া শুরু হবে এবং ইমেজের ভিতর আপনি এখানে ফাইল দেখতে পাবেন। এখন এই ফাইলটা আপনি রান কিভাবে করবেন? রান করার জন্য এখানে দেখেন এই রানের একটা বাটন আছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অপশনাল সেটিং আছে। অপশনাল সেটিং এ ক্লিক করলেও করতে পারেন, নাও করতে পারেন। আমি এখানে YouTube দিয়ে নিচ্ছি। এখানে হোস্ট পোর্ট যেকোনো একটা কিছু দিতে পারেন। এখানেও যেকোনো একটা কিছু দিতে পারেন। আমি এখানে 0 দিচ্ছি। এখানে দেখেন 0 দেওয়ার মানে কি? Enter 0 to assign randomly generated host ports। 0 মানে হচ্ছে randomly সে হোস্ট যে পোর্টগুলো আছে সেগুলো সে জেনারেট করবে। আপনি কোনো কিছু সেভ করতে হলে ভলিউম পাথ দিতে পারেন, ঠিক আছে? এনভায়রনমেন্ট ভেরিয়েবল দিতে পারেন, হ্যাঁ? এগুলো আপনি দিতে পারেন। তো যেহেতু আমি YouTube এর জন্য করতেছি সেহেতু আমি YouTube টেস্ট নামে এটা তৈরি করলাম। এখন জাস্ট আমি এখানে যেটা করব যে রান এ ক্লিক করব। রান এ ক্লিক করলে আ আচ্ছা, আমাদের যে নামটা ছিল সেই নামটা ঠিক হয়নি। আমরা আবার ওপেন করি এবং যেকোনো একটা নাম দিয়ে দিই। জাস্ট YouTube দিয়ে দিই, হ্যাঁ? আ YouTube টেস্ট দেওয়ার প্রয়োজন নাই এবং রান। ওকে, দেন দেখেন আমাদের যে কন্টেইনারটা ছিল, হ্যাঁ? ইমেজটা ছিল সেই ইমেজটা আর এখন কন্টেইনারের ভিতর চলে আসছে এবং কন্টেইনারের ভিতর দেখুন এখানে রানিং যে প্রসেসটা সেই প্রসেসটা চলতেছে। আমাদেরকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সম্পূর্ণ সার্ভারটা রান হইতে। এবং বেশি সময় লাগে নাই। সর্বোচ্চ ৫ থেকে ১০ সেকেন্ড লাগছে এবং দেখেন আমাদের পুরো সার্ভারটা কিন্তু রান হচ্ছে। এখন এখানে 80 দেখাইলেও আসলে সার্ভারটা কিন্তু পোর্ট 80 তে রান হচ্ছে না। সার্ভারটা রান হচ্ছে 32769 খুব সম্ভবত এই পোর্টে এবং ক্লিক করলে দেখেন সার্ভারটা এখানে দেখা যাচ্ছে। তো আমি এটা এখান থেকে আমাদের যেই আ টিউটোরিয়াল এনভায়রনমেন্ট সেখানে চলে যাই। এই হচ্ছে আমাদের টোটাল সার্ভার।
আমি এটা লাইট মোড করে দিচ্ছি এবং একটু বড় করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। এখানে আপনি বিভিন্ন ধরনের অপশন পাবেন, যেমন অটো স্ক্রল, স্পিচ, দেন হচ্ছে শো জেসন, শো ইউটিলিটি মেসেজ, এগুলো পাবেন। এখানে আপনি কত ভার্সন এখানে আছে সেটা আপনি দেখতে পাবেন। প্রেফারেন্স আপনি চাইলে এটা মিনিমাইজ করে রাখতে পারবেন। দেন এখানে হচ্ছে এজেন্ট, নলেজ বেস, ফাইলস, হিস্টোরি, কনটেক্সট, এই জিনিসগুলো এখানে পাবেন। আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, যে আমাদেরকে হচ্ছে আম সেটিংয়ে যেতে হবে এবং এখান থেকে আমাদেরকে মডেল সিলেক্ট করতে হবে। তো আমি এখন যেটা করব, আমি মূলত এখানে বেশ কিছু ট্যাব আপনারা দেখতে পাচ্ছেন ওপেন করে রেখে দিয়েছি। তার ভিতরে একটা ট্যাব হচ্ছে এই যে গুগলের যে এপিআই কি। তো আমি মূলত ফার্স্টে গুগলের এই এপিআই কি এটাই ব্যবহার করব। ঠিক আছে? তো আমি গুগলের এপিআই কিটা কপি করে নিলাম এবং এজেন্ট জিরোতে এসে আপনি এখানে দেখতে পাবেন যে উপরে যে এক্সটার্নাল সার্ভিস নামে একটা অপশন আছে। এখানে আমি চলে যাব এবং চলে যাওয়ার পর দেখেন এখানে গুগল এপিআই কে নামে একটা অপশন আছে। এখানে হচ্ছে আমি আমার এপিআই কেটা দিয়ে এখানে হচ্ছে সেভ প্রেস করব। এখন এপিআই কে তো সেভ হইছে, কিন্তু এখনও আমাদের যেই প্রসেস, সেই প্রসেসটা এখনও সেভ হয়নি। এখানে যদি যান এজেন্ট কনফিগ দেখতে পারবেন। তো এজেন্ট কনফিগ নিয়ে আসলে এখন তেমন কোনো কিছু করব না। আমরা জাস্ট চ্যাট মডেলে যাব। চ্যাট মডেলে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন এআই আছে। তো আমরা হচ্ছে ওপেন এআই তো ব্যবহার করব না, আমরা গুগল ব্যবহার করব। সো গুগল সিলেক্ট করে নিলাম এবং গুগলের লেটেস্ট যে মডেল, লেটেস্ট না একটু পুরানো, জিমিনি 2.0 ফ্লাশ, এই মডেলটা আমরা নিয়ে নিচ্ছি এবং মডেলটা এখানে পেস্ট করে দিচ্ছি। সাধারণত ফ্রি যেই মডেলগুলো আছে সেগুলোতে 15টা প্রম্পট পার মিনিট এটা দিয়ে থাকে। এখন এগুলো আপনি কোথায় দেখতে পাবেন? আপনি যদি সার্চ দেন অনলাইনে তাহলে আপনি এগুলো দেখতে পাবেন। হ্যাঁ, 15টা প্রম্পট পার মিনিট আমি জাস্ট দিয়ে দিচ্ছি এবং এখানেও আমি গুগল সিলেক্ট করব এবং জেমিনি 2.0 ফ্লাশ। এখানে এটা হাগিং পেজে সিলেক্ট থাকবে, কারণ এখানে হাগিং পেজের একটা মডেল তারা ব্যবহার করতেছে এবং এটা বেশ ভালো কাজ করে। এর আগে আমি টেস্ট করে দেখছি। তো এই একটা এবং আপনি চাইলে স্পিচ টু টেক্সট বা টেক্সট টু স্পিচ এভাবেও আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তো আপাতত হচ্ছে এইটুকুই হচ্ছে আমাদের কনফিগারেশন। এখন জাস্ট এখানে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর আমি এখানে জাস্ট হাই লিখব। হাই, দেখি সে কোনো রেসপন্স করে কিনা। যদি রেসপন্স করে তাহলে আমাদের মডেল সাকসেসফুলি কাজ করবে। আম এখানে দেখেন এখানে বেশ কিছু জিনিস হচ্ছে আরকি। সে ভেক্টর ডাটাবেসগুলো চেক করতেছে, সে আরও বিভিন্ন জিনিস চেক করতেছে। এবং এখানে আমরা একটা রেসপন্স পাইছি, হ্যালো হাউ ক্যান আই হেল্প ইউ টুডে? ওকে? তো তার মানে হচ্ছে আমরা মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছি এবং এখানে দেখেন যে আমরা যে মডেলটা ব্যবহার করতেছি সেটা মূলত থট, মানে চিন্তা ভাবনা করতে পারে সেরকম মডেল। তো এই হচ্ছে তার থটিং প্রসেস, সে কি চিন্তা করতেছে সেই প্রসেসটা। দেন এই হচ্ছে তার রেসপন্স এবং এই হচ্ছে তার কাজবাজ। ওকে? তো আমি ফার্স্টেই বলছি যে এই মডেলটা আসলে বিভিন্ন কিছু সার্চ করতে পারে, বিভিন্ন কাজবাজ করতে পারে, যেগুলো করার জন্য বাড়ি থেকে করার জন্য অনেক কিছু করতে হয়। তো আমি বেশ কিছু জিনিস টেস্ট করব। সর্বপ্রথম আমি একটা সার্চের জিনিস টেস্ট করি যে, ক্যান ইউ টেল মি অ্যাবাউট সাইবার 24 বিডি ইউটিউব CICNNEL চ্যানেল। ঠিক আছে? আমি তাকে একটা নরমাল ইউটিউব চ্যানেল সম্পর্কে ইনফরমেশন জানতে চাচ্ছি। দেখি সে সেটা সার্চ করে বের করতে পারে কিনা। হ্যাঁ, নরমালি এখানে দেখেন যে নলেজ টুলটাকে সে কল করছে এবং নলেজ টুলের ভিতরে এখানে দেখেন যে অনলাইন সার্চের ভিতর সে কি কল করছে? যে সাইবার সিকিউরিটি ইউটিউব চ্যানেল ফলো এবং সাইবার 24, এই যে সাইবার 24 মানে সার্চ করছে এবং সাইবার 24 অফার্স দ্য ব্লগ পোস্ট, টেকনোলজি, ইন্টারনাল রিসোর্স, এই জিনিসগুলো সে পাইছে। অর্থাৎ মোটামুটি সে ভালো কিছু জিনিস পাইছে। হুম? এবং এখানে যে ইনফরমেশন দিছে, ইনফরমেশনটা প্রায় 100% কারেক্ট। কে রান করতেছে ঠিক আছে এবং বেসড অন টেকনোলজি প্রায় সব কিছুই ঠিক আছে। তো এখন আমি যেটা করব যে আমার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের বেসড আমি কিছু ইনফরমেশন জিজ্ঞেস করব। .com। তো ওয়েবসাইটের উপর বেস করে আমি সার্ভিস, ভিআইসি সার্ভিস, ওয়েবসাইটের উপর বেস করে আমি বেশ কিছু ইনফরমেশন তাকে জিজ্ঞেস করব। তো আমরা এই ইউআরএলটা কপি করে নিই এবং এজেন্ট জিরোতে যাই এবং বললাম যে জেনারেট এ ডিটেলস ওভারভিউ ফর দিস ইউআরএল, মানে আমি এখানে জাস্ট একটা ইউআরএল দিয়ে দিলাম। ওকে? দেন এন্টার প্রেস করলাম। তো এখানে যদি দেখেন আমরা যদি একটু ডকারে যাই, হ্যাঁ? একটু ডকারে যদি যাই তাহলে এখানে দেখতে পাবেন যে ডকারে সে আসলে কি করতেছে? সে বিভিন্ন ধরনের প্যাকেজগুলো সে রান করতেছে। সেখানে বলতেছে যে সে একটা টাস্ক তৈরি করছে যে ওপেন দিস ইউআরএল, এই ইউআরএল ওপেন করবে। দেন হচ্ছে ব্রাউজিং স্টার্ট করবে। দেন হচ্ছে ব্রাউজিং স্টার্ট করে সে কি করবে? আবার ওপেন করতেছে। দেন হচ্ছে এই ইউআরএল এ যাচ্ছে।
এবং ইউআরএল থেকে ডাটাগুলো নিচ্ছে। এই দেখেন যে এক্সট্রাক্ট অল টেক্সট কনটেন্ট ফ্রম দ্য পেজ, অর্থাৎ পেজের যতগুলো কনটেন্ট ছিল পেজ সেগুলো কিন্তু সে এক্সট্রাক্ট করছে এবং দেখেন এখানে কিন্তু সে একটা স্ক্রিনশট জেনারেট করছে এবং এখানে প্রোগ্রেস সে দেখাচ্ছে। ওকে, একটা জিনিস আপনাদের মাথায় থাকে যেন যে এখানে আমরা যেই এটা ব্যবহার করতেছি, হ্যাঁ, যেই জেমিনিটা ইউজ করতেছি, এই হচ্ছে আমাদের জেমিনির ইউজেস। আমরা কিন্তু পার মিনিটে স্রেফ 15টা টুল কল করতে পারবো। এর বেশি যদি টুল কল করি তাহলে আমাদেরকে কিন্তু ইরর দিয়ে দেবে। তো এই ধরনের ছোটোখাটো কাজে আসলে ইরর আসবে না। খুব সম্ভবত সে ব্রাউজিং শেষ করে সে আমাদেরকে একটা রেজাল্ট দিবে। বাট বড় ধরনের যে কাজগুলো, বড় ধরনের যে টাস্কগুলো, অর্থাৎ এখানে যদি আমরা নিজেরা কোনো টাস্ক তৈরি করি এবং সেই টাস্কগুলো যদি আমরা এক্সিকিউট করি, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই প্রিমিয়াম মডেল বা লোকাল মডেল বা যেই মডেলগুলো অনেক বেশি টুল কল সাপোর্ট করে, হ্যাঁ, অনেক বেশি রেট পার মিনিট আছে, তার টোকেন পার মিনিট আছে। এই ধরনের যেই এগুলো কিন্তু আমরা চাইলে তখন কিন্তু ইউজ করতে পারবো। ওকে? সো এখানে সে টেক্সটগুলো রিট্রিভ করছে এবং এখনও সে ব্রাউজ করতেছে। আসলে কি ব্রাউজ করতেছে কে জানে? আচ্ছা, ব্রাউজ শেষ হয়ে গেছে। এখন সে রেসপন্স জেনারেট করছে। যদিও আমি ডিটেইলস ওভারভিউ চাইছি, সে আমাকে ডিটেইলস ওভারভিউ দেয় নাই। সে জাস্ট এখানে কি বলছে যে প্রমোটস ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিসেস অ্যান্ড প্রফেশনাল ওয়েবসাইট ক্রিয়েশন ইন মিনিমাম প্রাইস প্রোভাইডিং কমপ্লিট কোড মাল্টিপল রিভিশনস অ্যান্ড যা এখানে লেখা আছে তাই বলছে। জাস্ট এখানে বাংলায় লেখা, সে জাস্ট ইংরেজিতে বলছে। হ্যাঁ, এই তফাৎ হচ্ছে এই। হ্যাঁ, তো যাই হোক মোটামুটি ভালো কাজ করতেছে। যেই কাজগুলো যেমন ধরেন যে এই কাজগুলো যদি আমি লোকালি করতাম, আমার যদি পাইথন দিয়ে করতাম তাহলে আমার কি করতে হতো? রিকোয়েস্ট মডেল লাগতো, দেন সেটার উপর বেস করে বিভিন্ন ধরনের কাজবাজ করতে হতো। বাট সেই তুলনায় সে ভালোই করছে। এবং আমরা যদি ডকারে যাই, ডকারে এখানে ডিটেইলস রেসপন্স দেখতে পাবো। যে সে কিভাবে কি রেসপন্স করছে এবং কিভাবে কি ফাইল এখানে আছে। ওকে? সো এখানে বেশ কিছু ইররও আছে, যেমন এই যে বড় বড় আপনার কনটেক্সট পাঠাইছে। আচ্ছা, এখানে হচ্ছে খুব সম্ভবত যেই কি বলে বাংলা যে টেক্সটগুলো সেগুলো পাঠায় নাই, শুধুমাত্র ইংরেজি যেই টেক্সটগুলো সেগুলো পাঠাইছে। ওকে, সে বাংলা টেক্সটগুলো এখানে পাঠায় নাই, শুধুমাত্র ইংরেজি যেই টেক্সটগুলো সেই কন্টেন্টগুলো সে এখানে পাঠাইছে। তো বাংলার জন্য খুব সম্ভবত এটা তেমন একটা কাজ করে না। তো যাই হোক, এই হচ্ছে ছোটোখাটো ওভারভিউ। এবং টাস্ক নিয়ে যদি বলি, আমি যদি টাস্কের কথা বলি, আপনি চাইলে এখানেই বলতে পারেন যে ক্রিয়েটে ক্রিয়েটে টাস্ক দ্যাট কন্টেইন কমপ্লিট রাইট আর্টিকেল অ্যাবাউট ওয়েব ডেভেলপমেন্ট। হ্যাঁ, আমি যদি এখানে মানে জাস্ট এরকম যদি একটা মেসেজে দেখবেন যে সে নিজেই একটা টাস্ক ক্রিয়েট করবে। হ্যাঁ, এবং এখানে দেখেন যে টট করার পরেই দেখেন রাইটিং ওয়েব ডেভেলপমেন্ট সে একটা টাস্ক এখানে তৈরি করছে। হ্যাঁ, কন্টেন্টের উপর বেস করে সে একটা টাস্ক এখানে তৈরি করছে। এবং চ্যাটে যদি যাই, দেখেন আই হ্যাভ ক্রিয়েটেড দ্য টাস্ক এবং সাকসেসফুলি। এবং আপনি সেটিংয়ে গেলে এখানে হচ্ছে এই যে টাস্ক শিডিউলার দেখতে পাবেন এবং এখান থেকে চাইলে আপনি টাস্কটা রান করতে পারবেন। স্যার, রানে ক্লিক করি। রানে ক্লিক করার সাথে সাথে দেখেন যে টাস্ক সাকসেস স্টার্টেড সাকসেসফুলি, অর্থাৎ যে টাস্কটা ছিল সেটা স্টার্ট হয়ে গেছে। এবং এখানে দেখেন যে সে কিন্তু অলরেডি জেনারেট করা শুরু করে দিছে। লেটেস্ট ট্রেন্ড যে ওয়েব ডেভেলপমেন্ট সেটা সে সার্চ করতেছে, নলেজ টুলের কাছে সার্চ করতেছে, নলেজ টুল রেজাল্ট দিছে এবং তার উপর বেস করে সে যে মার্কডাউন ফরম্যাটে এগুলো সাজাচ্ছে এবং একের পর এক সে কাজ করতেছে। ওকে, এবং সে এখানে টাস্ক কমপ্লিট করবে। আমি আগেই বলছি যে টুল কল সাধারণত রেটের উপর ডিপেন্ড করে। তো যেমনটা ওখানে দেখতে পাচ্ছিলেন যে এখানে একটু আগেই যে একটু যদি ব্যাকে চলে আসেন তাহলে আপনারা হয়তোবা দেখতে পাবেন যে যে রেট লিমিট ছিল সেই রেট লিমিট কিন্তু 15টা হয়ে গেছিলো। দেন কিন্তু সেখানে রেট লিমিটের উপর বেস করে একটা ইরর আমাদেরকে দিছে। তো এখানে দেখেন এখানে সে কিন্তু সার্চ করতেছে, নিজের মতো করে কাজ করতেছে। এবং আমরা যদি এখানে যে এরপর একটু রিফ্রেশ করি তাহলে খুব সম্ভবত আমাদের রেট লিমিট যেটা ছিল সেটা ওভার হয়ে গেছে, এরকম কিছু একটা দেখতে পারবো। আমি এখানে অন দিই এবং যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কতটুকু ব্যবহার করছি, কি ব্যবহার করছি, জেমিনি 2.0 প্লাস 178K, হ্যাঁ, এবং 253 কনটেক্সট, এগুলো আমরা অলরেডি ব্যবহার করছি। ওকে, এবং আপনি যদি আরও ডিটেলসে জানতে চান তাহলে গুগল কনসোলে চলে যাবেন, সেখানে হচ্ছে ওরা আপনাকে ডিটেলস দেবে। ওকে, তো আর্টিকেল আসলে জেনারেট হয়ে গেছে, এখানে ফিউচার ডেভেলপমেন্ট হ্যান ত্যান কত কিছু আছে সব কিছু এখানে দিছে। হ্যাঁ, টোটাল মোটামুটি ভালো একটা পারফরমেন্স এখানে জেনারেট করতেছে এবং শেষ হয়ে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে শেষ হয়ে গেছে। তো আপনি চাইলে আপনার যে চ্যাটগুলো আছে এগুলো চাইলে সেভ করতে পারেন। এই যে সেভ চ্যাট, হ্যাঁ, চ্যাট ফাইল ডাউনলোডেড, এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হয়ে গেছে। আপনি চাইলে লোড চ্যাটে ক্লিক করে সেই ডাউনলোড থেকে সেটাকে আবার নিয়ে আসতে পারেন। ওকে, এবং আপনার কাছে বিভিন্ন ধরনের যদি ডকুমেন্ট থাকে আপনি চাইলে নলেজ থেকে সেই ডকুমেন্টগুলো আপলোড করতে পারেন। যেমন আমার কাছে এখন আহ, এই যে এই একটা ডকুমেন্ট আছে কোর্সেরার, খুব সম্ভবত এটা হচ্ছে আমার সার্টিফিকেট।
হ্যাঁ, আমি ডকুমেন্ট আপলোড করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে নলেজ বেস প্রসেস হয়ে গেছে এবং এই যে প্রসেস হয়ে গেছে। এবং আমি এটা যদি জিজ্ঞেস করি, আমি চ্যাটে যাই, জিজ্ঞেস করলাম যে ডু আই হ্যাভ এনি সার্টিফিকেট অর কোর্স কম্পিলেশন, জাস্ট নর্মালি জিজ্ঞেস করলাম। সে কিন্তু টুল কল সাজেস্ট করবে এবং এই দেখেন টুল কল সাজেস্ট করছে এবং এখানে দেখেন যে আমি কি করছি, যে আমি একটা অনলাইন নন ক্রেডিট কোর্স কমপ্লিট করছি যেটা গুগলের অথরাইজড বাই গুগল অফার থ্রু কোর্সেরা, এবং সেখানে একটা ভেরিফিকেশন লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছে এবং আমি যদি ভেরিফিকেশন লিঙ্কে যাই খুব সম্ভবত এটা সাকসেসফুলি কাজ করবে। যে ভেরিফিকেশন লিঙ্কটাও ঠিক আছে এবং ভেরিফিকেশন লিঙ্কও সাকসেসফুলি কাজ করতেছে। ওকে, তো টোটাল ওভারভিউ হচ্ছে এই, যেটা হচ্ছে এজেন্ট জিরো কাজ করে। আপনি চাইলে আরও নলেজ বেস অ্যাড করতে পারেন। আমি এখানে চাইলে আরও নলেজ বেস অ্যাড করতে পারি, যেমন এখানে আমার একটা বই আছে, এখানে আমার আরেকটা কোর্সের সার্টিফিকেট আছে, এটা আমার আরেকটা কোর্সের সার্টিফিকেট, আমার সিভি আছে এবং আরও বেশ জিনিসপত্র আছে, যেগুলো চাইলে আমি অ্যাড করে তার উপর বেস করে তাকে কোশ্চেন করতে পারি এবং সে এইভাবে আউটপুট দেবে। এখন যদি প্রেফারেন্সে আসি, এখানে শো থট তো দেওয়াই আছে, স্পেস আপনি চাইলে কথা বলতে পারবেন, ডার্ক মোডে যাইতে পারবেন, লাইট মোডে আসতে পারবেন, জেসন ওভারভিউ দেখতে পারবেন, এটা হচ্ছে জেসন ওভারভিউ। দেন হচ্ছে ইউটিলিটি মেসেজ দেখতে পারবেন, যেমনটা এখানে 3 মেমোরিজ ফাউন্ড, কী মেমোরি পাইছে তাই। হ্যাঁ, এবং জিরো ইনস্ট্রাকশন, জিরো সলিউশন, কোনো সলিউশন নাই। সো ইউটিলিটি মেসেজগুলো হচ্ছে এই ইউটিলিটি মেসেজ চাইলে দেখতে পারবেন। এছাড়াও আপনি চাইলে প্রত্যেকটা জিনিস পরিবর্তন করতে পারবেন, যেমন এখানে যদি যান টাস্ক শিডিউল, এটা টাস্কটা হয়ে গেছে, আপনি চাইলে এখানে নিউ টাস্ক, নতুন টাস্ক অ্যাড করতে পারবেন এবং সেটাকে শিডিউল করতে পারবেন। ডেভেলপমেন্ট সেক্টরে যেতে পারবেন। এক্সটার্নালে আরও বিভিন্ন ধরনের এপিআই আছে, যেমন সাম্বা, নোভা। ঠিক আছে, এটা মূলত হচ্ছে লামলার সাথে এরা মূলত করে। হ্যাঁ, এদের এপিআই আমার এখানে আছে, খুব সম্ভবত এটা হচ্ছে গ্রকের এপিআই, এবং সাম্বা নোভা এপিআই তো ছিল আমার কাছে। সাম্বা নোভা, এই যে সাম্বা নোভা এপিআইতে যদি যাই, আমি এটাও বেশ কিছুক্ষণ ব্যবহার করছি এবং এখানে বেশ কিছু কস্ট আছে এবং আমার কাছে মনে হচ্ছে যে ইনপুট টোকেন একটু বেশি গেছে, যদিও বা কস্ট বিবেচনায় খুবই কম, 1 টাকাও খরচ হয় নাই, বাট তারপরও কস্ট বেশ ভালোই ছিল। আপনি এখানে অ্যাকাউন্ট খুললে আপনি $5 পেয়ে যাবেন। ঠিক আছে, $5 দিয়ে আপনি চাইলে তাদের সাথে কনভারসেশন করতে পারেন। আপনি চাইলে মাল্টি মডেল সিলেক্ট করতে পারেন। মাল্টি মডেল মানে হচ্ছে একটা মডেল, দেখা গেল যে ওয়েব ব্রাউজিংয়ের জন্য একটা মডেল, ওয়েব ব্রাউজিংয়ের জন্য দেখা গেল যে আমি কী করবো, আমি সাম্বানোভা চাইলে এটা ব্যবহার করতে পারি বা এলএম স্টুডিও আমি ব্যবহার করতে পারি। তো ওয়েব ব্রাউজিংয়ের জন্য আলাদা মডেল, ঠিক আছে। এবং দেন এরা হচ্ছে ওয়েব ব্রাউজিংয়ের জন্য খুব সম্ভবত এই ফ্রেমওয়ার্কটা ইউজ করে, ব্রাউজার ইউজ, ওকে। এবং যেকোনো একটা এপিআই দিলে সে হচ্ছে ব্রাউজার ইউজটা সে অনেক সুন্দরভাবে করতে পারবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে কী করতেছে না করতেছে। যাই হোক, এটার উপর বেস করে আমি আরও কাজ করবো, যেটা আমি এই ফার্স্ট দেখলাম। সুন্দর, ভালোই আছে। এটার উপর বেস করে আমি আরও কাজ করব। আমার দেখি এই জিনিসটা কেমন। তো যাই হোক, টোটাল ওভারভিউ হচ্ছে এই। আপনি চাইলে এখানে অনেক কিছুই করতে পারবেন। প্রত্যেকটা, যেমন চ্যাটের জন্য আলাদা মডেল আপনি সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে? দেন হচ্ছে ইউটিলিটির জন্য আপনি আলাদা মডেল সিলেক্ট করতে পারবেন। দেন হচ্ছে এমবেডিং এর জন্য আপনি আলাদা মডেল সিলেক্ট করতে পারবেন। যেমন এখানে হচ্ছে আপনার হাগিং ফেজে একটা মডেল তারা ব্যবহার করতেছে। দেন হচ্ছে ওয়েব ব্রাউজিং এর জন্য আলাদা মডেল, টেক্সট টু স্পিচের জন্য আলাদা মডেল আপনি সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, তো এগুলোর জন্য আপনি আলাদা, আলাদা মডেল এগুলো ব্যবহার করতে পারবেন। তো এখানে একটা অপশন আছে যে স্পিচ, অর্থাৎ আপনি যেটা জেনারেট করবেন সেটা সে স্পিচ করবে, হ্যাঁ? নিজে বলবে। যেমন এটাকেই যদি আমি আবার পাঠাই এখানে, খুব সম্ভবত সে বলা শুরু করে দিবে। উম Yes, I found এই a যে, record of a Google prompting essentials course এই যে এখানে সে বলা শুরু করে দিচ্ছে। তো আহ, এখানে হচ্ছে আপনি ডিজায়ার যে আউটপুটগুলো সেই আউটপুটগুলো পাবেন। তো ওভারঅল বলতে গেলে যে এই জিনিসটা মোটামুটি ভালোই করছে এবং আমি যদি রেটিং দিতে যাই দেন অবশ্যই ভালোই রেটিং পাবে। তবে কিছু সমস্যা আছে, তার ভিতরে একটা সমস্যা হচ্ছে যে আপনি এক্সটার্নাল সার্ভিসে আমি মিস্টাল এআইটা ব্যবহার করতে পারিনি। যেমন এখানে মিস্টাল এআই আছে, এটা আমি ব্যবহার করতে পারিনি, বারবার আমাকে আনঅথরাইজ দিচ্ছিল, কী কারণে দিচ্ছিল তা বলতে পারি না। বাকি সবগুলোই মোটামুটি ব্যবহার করছে এবং সবগুলোই মোটামুটি ভালোই রেসপন্স দিচ্ছে। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।